ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের শোনাবো সারস আর কাঁকড়ার গল্প। বহুদিন আগে কোনো এক জঙ্গলের মধ্যে ছিল এক বিশাল হ্রদ। সেই হ্রদের ধারে থাকতো এক বুড়ো সারস। তার এক বন্ধু ছিল, সে ছিল এক কাঁকড়া। একদিন সেই সারস ওই হ্রদের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছিল। আস্তে আস্তে আমি আরো বুড়ো আর দুর্বল হয়ে যাচ্ছি। এই রকম ভাবে চললে কিছুদিন বাদে আমি তো আর মাছ ধরতেই পারবো না। তাই তাই একটা কোনো বুদ্ধি বার করতেই হবে। কি হয়েছে খুড়ো? কি এত ভাবছো? ভাবছি, ও হো হো, হায় হায় হায়, এ কি হলো? হায় 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 হায়। আহা খুড়ো, কাঁদছো কেন? বলি কাঁদছো কেন? কি হলোটা কি? দুটো মাছ খাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। মাছ মাছ, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। আর মাছ, আজ থেকে আমি উপোস করে মরবো। আজ থেকে আমি আর মাছ খাবোই না। কিন্তু কেন? কি হলোটা কি? আর কেন কি বলবো ভাই, এক জ্যোতিষীর কাছে শুনলাম আগামী 12 বছর আর বৃষ্টি হবে না। এই হ্রদটা শুকিয়ে গিয়ে আমরা সবাই মারা যাব। তা মরতেই যখন হবে, তখন আর দেরি করে কি হবে? উপোস করেই না হয় মরবো। হ্যাঁ, সে কি ভয়ানক কথা তুমি আমাকে শোনালে। হ্যাঁ রে ভাই, হ্যাঁ, এ তো ভয়ানক কথাই বটে। তোমাকে বলে একটু হালকা হলাম। যাই, বাড়ি গিয়ে আর একটু কেঁদে হালকা হই। হায় 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 হায়, এবার আমাদের কি হবে? ও হো হো হো। সত্যি তো, খুড়ো যা বলে গেল তা যদি সত্যি হয়, তাহলে তো খুবই ভয়ানক ব্যাপার। না, আমি বরং মাছ ভাইদের পুরো ব্যাপারটা বলি, দেখি ওরা কি বলে। শোনো শোনো মাছ ভাইয়েরা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, এদিকে একবার তোমরা সবাই এসো তো। কি হলো কাকড়া ভাইয়া, ডাকছো কেন? শোনো শোনো ভাই সব, আমাদের সামনে না ভীষণ বিপদ। বিপদ? কিসের বিপদ? এইমাত্র সারস খুড়ো বলল, সে নাকি এক জ্যোতিষীর কাছ থেকে শুনে এসেছে আগামী 12 বছর বৃষ্টি হবে না। এই হ্রদটা নাকি শুকিয়ে যাবে, আর আমরা সবাই মারা যাব। ওরে বাবা, এ তো ভয়ানক কথা। জল না থাকলে আমরা তো সত্যিই মারা যাব। বৃষ্টি না হলে আমরাই বা কি করে গ্যাঁ গো গান করব? আর আমাদের ব্যাঙাচিরাই বা কোথায় সাঁতার কাটবে? ও কাকড়া ভাইয়া, তুমি বরং এর একটা উপায় বার করো। আমি আর কি উপায় করব বলো তো? আমারও তো জল ছাড়া চলে না। তুমি বরং সারস খুড়োর কাছেই যাও, তাকে একটা উপায় বার করতে বলো। ঠিক
ঠিক বলেছ। দেখি সারস খুড়ো কি বলে। তারপরে কাঁকড়া চলল সারসের বাড়ি। যদি তাদের এই বিপদে সারস কোনো সাহায্য করতে পারে। হায় হায় হায়, কি হবে? এত বড় একটা হ্রদ শুকিয়ে যাবে। খুড়ো, বলি ও খুড়ো, আচ্ছা আচ্ছা, এটা কি পড়ে পড়ে কাঁদার সময়? নাও নাও, এবার ওঠো। দারুণ বুদ্ধি বার করেছ খুড়ো। আমি যাই গিয়ে মাছ ভাইয়েদের বলি, ওরা খুব খুশি হবে শুনে। চলো, আমিও যাই তোমার সাথে। এরপরে ওই সারস আর কাঁকড়া দুজনে মিলে চলল ওই মাছেদের কাছে। খুড়ো এসেছে, খুড়ো এসেছে, সবাই এসো। বলো খুড়ো, বলো, কি চিন্তা করেছো? কোনো উপায় পেলে? আস্তে আস্তে, শোনো সবাই। ওই দূরের পাহাড়টার ওপারে এই হ্রদের থেকেও মস্ত বড় একটা হ্রদ আছে। সেখানকার জল কোনো দিনও শুকোবে না। আমি প্রতিদিন তোমাদের একজন একজন করে সেইখানে নিয়ে যাব। এখন তোমরা যদি রাজি থাকো তাহলে বলো, কে প্রথমে যাবে? খুড়ো, আমি আগে যাব। দাদা গো, আমি আগে, আমি সবার বড়, তাই আমাকেই আগে নিয়ে চলো। না না খুড়ো, আমি আগে যাব। দোহাই খুড়ো, আমাকে আগে। না না খুড়ো, আমি আগে। এইভাবে সেই সারস প্রতিদিন একটা একটা করে মাছকে ধরে নিয়ে যেতে লাগলো দূরের সেই হ্রদে। কিন্তু আসলে পাজি সারসটা মাছেদেরকে নিয়ে গিয়ে একটা পাথুরে ঢিপিতে ওদেরকে ভেজে খেত। এরপর বেশ কিছুদিন যাবার পর একদিন কাঁকড়া এলো সারসের কাছে। খুড়ো, আমাকেও বাঁচাও। ভুলো না যে আমি তোমার প্রথম বন্ধু। রোজই তো মাছ খাচ্ছি, এবার একটু কাঁকড়া খেয়ে মুখ বদলাই। আরে ভাই, তোমাকে কি কখনো ভুলতে পারি? তুমি নিশ্চিন্তে থাকো, কালকেই আমি তোমাকে নিয়ে যাব। খুড়ো, তুমি খুব ভালো। তুমি না থাকলে আমাদের যে কি হতো। আরে না না, তুমি আমার কত পুরনো বন্ধু। তোমাদের উপকারে লাগতে পেরে আমারই তো ভালো লাগছে। তার পরের দিন যখন কাঁকড়াকে পিঠে নিয়ে সারস পাখি উড়ে চলল ওই ঢিপিটার দিকে, তখন কাঁকড়া ওপর থেকে দেখতে পেল নিচে অনেক মাছের কাঁটা ছড়িয়ে আছে। সেই দেখে কাঁকড়ার সন্দেহ হলো। এ কি, এখানে এত মাছের কাঁটা কেন? ও, আমি এবার সব বুঝতে পেরেছি। খুড়ো, তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। তা হ্রদটা কোথায়? ওরে হাঁদা, আর কোনো হ্রদ নেই, শুধু আমার খাবারের জন্যই তোকে এখানে আনা। এক্ষুনি পাথরে আচার মেরে তোকে আমি খাবো, তোর আর পালাবার উপায় নেই। তবে রে পাজি, এই দেখ। এইভাবে সেই পাজি সারসটাকে মেরে কাঁকড়া ফিরে চলল তাদের সেই হ্রদের দিকে। তাহলে ছোট বন্ধুরা, নীতি কথা হলো,
মুখে মিষ্টি হাসি থাকলেও সে শয়তান হতে পারে।